আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স ও দিনী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন। আজকে আপনাদেরকে খুব সুন্দর একটা আমল বলবো। যারা বিভিন্ন রকম ব্যথায় জড়িত, যাদের হাঁটুতে ব্যথা, হাতের কনুইতে ব্যথা বা হাত পায়ে খুব ব্যথা, কোমরে ব্যথা, গর্দানে ঘাড়ে ব্যথা, শরীরের যেকোনো স্থানে ব্যথা, চোট লেগেছে বা কোনো ডাং লেগেছে বা পড়ে গেছেন, ব্যথা হয়েছে বা কাজ করেছেন, ব্যথা হয়েছে। যে কোনো ব্যথা হোক, যে কোনো ব্যথাকে দূর করার এই ছোট্ট একটি আমল। তো আসি সেই আমলে যাওয়ার আগে একটি কথা বলে নেই। যারা আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। কারণ আপনাদের জন্য প্রতিদিনে নতুন, নতুন সুন্দর, সুন্দর আমল নিয়ে আসা হয়। তো জেনে নেই আজকের আমলটি। যাদের পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, যে শরীরের যে স্থানে ব্যথা হোক, সেই স্থানটিতে হাত রেখে আপনারা ইস্তেগফার দরুদ পড়ে নিয়ে আপনারা এই দোয়াটি ৭ বার করবেন। ওই স্থানে হাত রেখে, যে স্থানে ব্যথা সেই স্থানে হাত রেখে আপনারা এই দোয়াটি ৭ বার পড়বেন। আমি দোয়াটি স্ক্রিনে বাংলা এবং আরবি দুটাতেই দিয়ে রাখবো এবং আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। দোয়াটি হলো আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। আমি আরো একবার বলছি, শুনে নেন। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। এই দোয়াটি যে স্থানে ব্যথা সেই স্থানে হাত রেখে, মনে করে এই স্থানে ব্যথা, এই স্থানে আমি হাতটা রেখে একটু একটু জোর করে ধরবে। ধরে আপনারা জোর করে ধরে আপনারা কি করবেন? ইস্তেগফার এবং দরুদ বেজোর সংখ্যায় পড়ে নিয়ে আপনারা এই দোয়াটি পড়বেন। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। এরকম ভাবে ৭ বার পড়বেন। পরে শেষে আবার দরুদ পড়বেন। পরে আবার হাতটা ছেড়ে দিবেন ইনশাআল্লাহ। এরকম ভাবে ২-১ বার করবেন, কয়েকবার করবেন, ব্যথা না যাওয়া পর্যন্ত ইনশাআল্লাহ ব্যথা অতি দ্রুত তাড়াতাড়ি চলে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখো, যেকোনো আমল করতে গেলে আমাদেরকে কিন্তু ইখলাসের সহিত করতে হবে। বিশ্বাস এবং ইয়াকিনের সহিত করতে হবে। আমি যে দোয়াটি বলেছি এটি হচ্ছে হাদিস থেকে নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন যে কোন স্থানে ব্যথা হলে এই দোয়াটি যদি পড়ে করা যায়, আমল করা যায়, তাহলে আল্লাহ তাআলা ব্যথা থেকে মুক্তি দিয়ে দেন। এজন্য আমরা কোন দোয়া বা কোন আমলকে ছোট মনে করব না। সবগুলোকে মনে করব যে আল্লাহ কি না করতে পারে। আল্লাহ যদি করতে পারে এবং আল্লাহ যদি শুনে নিয়ত করে নিবেন, আল্লাহ নিয়তটা যদি কবুল করে এটাই অনেক বেশি। এজন্য আমরা মনটাকে সাফ করে আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রেখে যে ইনশাআল্লাহ আল্লাহ এই দোয়ার মাধ্যমে আমাদেরকে শিফা দিয়ে দিবেন বা আল্লাহ এই ইসমের মাধ্যমে আমাদেরকে শিফা দিয়ে দিবেন। এই নিয়ত করবেন ইনশাআল্লাহ। আল্লাহর উপর যখন পুরোপুরি তাওয়াক্কুল এবং ভরসা রেখে আমরা আমল করব, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের আমলগুলি কবুল করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।